সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান, অনেকগুলা কবর কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। রে আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুইয়া গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষও দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আওয়াজ যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা। ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। মহানবী বলে তারিফ কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা, সভাপতি জনাব ARM খালেকুজ্জামান, উপসচিব অবসরপ্রাপ্ত ঢাকা, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাজেদুল ইসলাম মাজেদ সাহেব, এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত চারকুড়িয়া দরবার শরীফের সাজ্জাদান শিন আলা হযরত, আমার অত্যন্ত মহব্বতে প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী ও মাওলানা আব্দুস সত্তার ভূঁইয়া আল কাদরি হুজুর, তিনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করে বলে আমিন। সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি তেবাগে চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব, সুপার ভারপ্রাপ্ত তেবাগে চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
আমার পূর্বে আল্লামা নাসিরউদ্দিন বিশ্বাস হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, মাদ্রাসার কল্যাণে অনেক কালেকশন করেছেন এবং যারা কালেকশন দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা দেন নাই মেহেরবানি করে দেওয়ার মানসিকতা তৈরি করুন এবং শুধু আজকে নয় সবসময় মাদ্রাসায় দান করবেন। দান করলে ধন বাড়ে না কমে? এটা কি সত্য না মিথ্যা? এই দানের যে সম্পদটা দিয়েছেন কে? তাহলে আমার আপনার তো কিছুই নেই, শুধু টাকা পয়সা না, আমি নিজেই তো আমার না, আমি নিজেই আমার না, আপনি আপনার না। আপনি কার? আমি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তো সবকিছুই তো মালিক। যখন স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, যখন এই পরিমাণ হয় কাহারো কাছে, তাকে যাকাত দিতে হয় 1 বছর পূর্ণ হলে, অথবা এর সম পরিমাণ সম্পদ। ঠিক আছে না? এটা হলো সম্পদের যাকাত। তা আপনি জানেন দেহের যাকাত কি? আপনার দেহের ভিতরে কিডনি আছে না? এটার দাম কি কম না বেশি? বাল্বের দাম কম না বেশি? চোখের দাম কম না বেশি? অল বডির ভিতরে যে পার্টস গুলো একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে। যত আলগা লাগান আসলটার মতো বলা হয়েছে। দেহেরও যাকাত আছে। দেহের যাকাত রোজা, বলে না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাই? এর মধ্যে 1 শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিছে দিয়ে দিছে যা, এরকম দাঁতইন কর। রসুল বলছে ডান হাত দিয়ে দিস, বাম হাত যেন না জানে, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়? আমি আমার না, আমি কার? সবার একই প্রশ্ন, কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি। আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আসেনি? একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি তো। এই মাঠের পাশাপাশি 2 দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলো কি এক? ওয়াজ বুঝলে বলবেন এক। পার্থক্য আছে কি না? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনোদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে,
আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ নাই। এক হইছে না। এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বার বাড়ি যাব। খাইছিলাম যে খাওয়াটা খাইছি নি? হ্যাঁ মেম্বার খাইছিলাম নি? আশ্চর্য মজা। 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা। মানে বিশ্বাস কোনাকে লেগে কখন খাইছে অনত লাগে রয়েছে। আমি তো না কই আপনি বুঝবেন কেমনে বাবা? আরে না মেম্বার জাতিলে মেম্বার দিয়ে খাওয়াই বলে 1 নম্বরে দেখছি জাতিলে মেম্বার। আল্লাহ কোনাকে লেগে নাসির খাইছি নি? পেটে পড়ছে নি? আল্লাহ মারহাবা কোনাকে লেগা। মাশাআল্লাহ আল্লাহ আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেন জানেননি এতগুলো আয়োজন করতে কত কষ্ট করে মজা, মানে কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর রহমতে এত সুন্দর ওই দেখে জিব বালারতাছে ইয়ানে কি তুমি খাওয়ান নিয়েছি ওন্ডে আঙুল রে। হ্যাঁ মেয়ে জানো ফুর একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও। আমিন কর। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছেন না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে পারতাম কিন্তু একটু এই ব্যাপার না, হতে পারে হতে পারে। মারহাবা গন। ওয়াজটা লাইনটা ঠিক আছে নি? মানে ওয়াজটা বুঝতে পারতেছেন? আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মতো বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক লয়েছে 4 জন। কয়জন বুঝলে কয়েন কিন্তু কয়জন? ড্রাইভার লয়ে 5 জন। খাইছে মনে 15 জন। গুরু পিছি যা আছে সব হয়ে গেছে প্লেট লইয়া। এরপরে দিয়ে যে শর্ট নাই দুনিয়ার আয়োজন করছে। মারহাবা কন। বরকত দেওয়ার মালিক কেডা? এই আওয়াজ না বরকত দেওয়ার মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাবার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা। এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো। ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি। এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটারে 3টা কাপড় দিয়া শোয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শোয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুর নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর।
ক্যামেরা তেতুল আল্লাহ জানে, মুখটা যে মজাও ভেটেতে। সকালবেলা তো আমি গর্ব হয়েছি আর শুনতেছি আর কি, সকালবেলা যদি হইতো না মুরগার ডিম লাউ কদু সব মাদ্রাসা দিয়া দিলি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাতিলের চান্স নাই, বাতিলে কি নাই, চান্স নাই। খুব মনোযোগ, আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড় তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলে, ওয়াযাকারা ইসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ। সব বলো, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। চোখ তো ঢেউ তুলেন, ঢেউ তুলেন, আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার কর
করিও হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় যে কেমন যে দেখলাই না ফিরিয়া আমি যাহারে ভালোবাসি আমি যাহারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ এ যত্ন করাইয়া আমি বড় একা সঙ্গে নাই মোর সবকা তোর মেতে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা মাশাআল্লাহ কপালে কি ছিল লেখা এ কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি একার লাগে যাইলাম কঞ্জ এ যত্ন করাইয়া আমি কার লাগে যাইলাম কঞ্জ এ যত্ন করাইয়া আমার দয়াল কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই জন্ম আমার নাই সাধন কি দনা কি দন রাগ দামে তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিজি তাই তো আমি দিবানিজি দয়াল রে তাই তো আমি দিবানি যে পাতাম সাগরে আমি কার লাগি যাইলাম গঞ্জ যত্ন করে আমি কই না আমার আল্লাহকে ওয়াদা করস মা রব্বিহি ফাসাল্লাহ আল্লাহর জমিনে জিকির হবে কার সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সেজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি যাই না মা বাবাকে সম্মান করি মা বাবা যাই না উস্তাদকে সম্মান করি উস্তাদ যাই না রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ যাই না আল্লাহকে সম্মান করি আল্লাহ যাই না আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর there is no God but Allah there is no God but Allah Muhammad is the messenger of Allah Allah is the first last open and secret হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলেন জিকির হবে একজনের তিনি কে জিকির হবে একজন তিনি কে ওয়াদা কর আসমা স্মরণ করবো আল্লাহর নামের মারহাবা কোন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে হাত তুলে বলেন ঠিক কি না বলেন যেই নেতা আমার নবীকে ভালোবাসে সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে না সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লাও মনে করে না কথা বলেন ঠিক
সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা কেন দিছি? বাকিটা রাখছি লাস্টে করতে হইব না? লাস্টে একটা খোরাক দল লাগতো না? কিছু সাক্ষাৎ খেয়াল লাগতো না? লেগে কিছু বান্ডেল লাগতো না? আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন বাবা, সব আইসি কবার লেগে আইসি 22 বছর ধরে ওয়াজ করছে, অনেক সামনে বুঝাইতো মাই গেল লেগে সংসার করি 22 বছর ধরে, অনেক আমার সংসার বুঝাইতো। মারহাবা, আল্লাহু আকবার জোরে কোন, নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নিয়ত আছে। মাদ্রাসা নাই, সুন্নিয়ত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা পড়ছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা কেডা কিতা হইছে কিছু কয়েন না, কবেন মাদ্রাসা পরে কেডা কিতা হইছে জানি না, তবে মাদ্রাসা তোরে তাহিরি হইছে। ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আমরা ডরায়, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস, আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে, ডাবলুরা লাগাইছে আবু জেহেল কা চশমা হ্যায়। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কবেন যে হুজুর এতক্ষণ ঠান্ডা ভাষায় ওয়াজ করছিলেন, সিলেছেন যে এটা ঠিক না, সিলেছি থেকে এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছেন আমরা সমাজে, এটা আবার জ্বালালে বিশ্বাস, এই বিশ্বাস ঠিক আছে, জীবন দই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগের থেকে ফলো করে আসতেছি, এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনি তো আমরা বক্তা হইছি। মারহাবা জোরে গণ, একটা কথা বলে দেওয়া যায়। কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না। খানকাত বয়া বয়া আল্লাহ আল্লাহ, যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত শুনছেন, আমার বই আল্লাহ আদেশ করুক, আল্লাহ যদি ওনারা যদি যায় কন বিশ্বাস হুজুর, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে, লন্না হোম না বাস স্ট্যান্ডে একটা প্রতিবাদ সমাবেশ করুন, কই হুম কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, আর হুম না যাবো আমি, তোমরা যাও। আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেমন না? মাইটটা খাই, মাইটটা খাওয়া লক্ষণটা দিকে, কিন্তু লক্ষণটা দিয়ে দিই। আবার যদি আপনি যদি কইন যে বাজান তসবি জপতাছেন, ঠিক আছে, মার খাওয়া তো সুন্নত, হকের জন্য দিনের জন্য মার খাওয়াও কি কাও হুদুদি কুড়া দেয়া বিপদটা কেন না, খাল কাটটা কুমিরানো না ভাই, আল্লাহ আল্লাহ করো। আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়া না সুন্নত, একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম, কি দরকার ছিল? ডায়াবেটিস যদি করে 12 না 14 না 26 যদি ও আপনি ওখানে গামলা বইরা খাওয়ায়া কবেন যে বাজান ফায়েস্ট আনছিলাম, এটা তো সুন্নত, ডায়াবেটিস তো 26, আচ্ছা আনছো তো সুন্নত তো লাগে, ওই এই সুন্নতটা ভালোই বুঝে, ওই যে গাম জড়াইতেব রক্ত জড়াইতেব হে সুন্নতটা বুঝে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, কথা ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র ওই গর্বে আল্লাহ। শোনেন, এই জন্য তাহিরি যে নরম গরম কেড়ে জানেননি, খানকায় বৈশা ধ্যান করার নাম ইসলাম,
কোন রাম বা নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা বাইঙ্গা লাইব, এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব, তখন কি মিয়া খানকাত ভয় থাম যাইব? তখন খানকাত থেকে বের হয়ে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করবেন ছাত্র দিয়া, এটা জিহাদ। এটা কি জিহাদ? আবার এখানে আপনার তৌফিক আছে, টাকা দিয়ে সহযোগিতা করবেন, এখানে পার্ট অফ ইসলাম, ইসলামের পার্ট। তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোনো কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিয়েছে তা দিবেন ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছে গা অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? আছে। যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য শুভ সংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা হতে বাগিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোনো কোনো কাহারু গিরার সমান পানি, কোনো কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন
কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কারোর জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা কবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডানবাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতুয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতুয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতুয়া গুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররার কথা বললে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো। ও দয়াল জারপু বাবা, সাউন্ড একটু মোটা করে তুইলা দে, পাতলা পাতলা লাগে, বুঝা যেতেছে। আমি পাতলা এমন আওয়াজ লাগে উড়া উরা দে খেনা। এখন একটা বাবু হইছে, দেখ রে আবার মারিস না এখন বয়স তাহলে কেন কইনা দীক্ষা। হ্যাঁ, প্রাণ বন্ধু রে এই আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো তেবা গিয়া তোমার মহব্বতে নবীর মহব্বত নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনায়া বিরাই লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবো, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না, চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি গবি আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে কথা একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায় বন বেড়ে বেড়াই না। অনেক মামলা দিছে, অনেক জ্বালাইতেছে আমারে, জেলা টলে গেলে খাওয়ান নিয়ে যায়। আমি কয়ে দিছি এই দিন প্রশাসনটা যে আমার জেলা নিয়া জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢোকান, দুর্নীতিবাজের নিয়ে ঢোকান, কথা কোন ঠিক নেই। আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ডাইল ভাত খাই, কি আমরা কোন আছে। এই যখন বইতেছি এক অন যারা আইসে জাতীয়তাবাদ হেরা দোয়া চাইব, দোয়া করুন, মানে আরেকবার জাতীয় পার্টি আয় করবো আমরা বিএনপি দালাল। আমরা ওয়াজ মাহফিলে বাজার যারা কোয়াম হেরা লেগে দোয়ার খায়ের করি, মুসলমান হিসেবে আলেম হিসেবে তো এদিক তো ঠিক নিও। পরে কইছি যে আমারে নিয়ে লাভ নাই,
সম্মান করতেছে অবশ্য। এরপর তো কোন জানো তো, এই তো বস না কেউ আপনার একটা কষ্ট হইতেছে নাকি? বুঝলাম ব্যাপারটা, মানে ওয়াজটা কি লাইনে ঠিক আছে নি? আমি আর একটা অভ্যাস হবে, যে দিক দিয়ে যাই ঘোরা কিন্তু আমার জায়গা তাই দেখেন, যেখান থেকে ওয়াজ দুটো গেছে করে পুরা কিশোর নাই না তোরা আসলে আর না গনিয়ার সোর একটা আছে না, আর আমি কাছে স্যারকে দূর করতে রবো, আমার একটা হিসাব আছে না, হিসাবটা হুম না আজকাল চলি না তো, হুম না পুরো বাড়ি করে বানিয়ে দিতেছি না, মই মরি দেন বইস যা গরু যা টেয়া যা বান্ডেল যা তোর বারো ওয়াজটা কয়েলাই না কইলে শরীরটা মানে একটা ভাবাইতো না। আমার ফুলাভান্ডিকে আগে ফুলাভান্ডি দিকে ফুলাভান্ডি আছে ফুলাভান্ডি কম না লাইনটা ফাঁক ডাক মারস মার হাবা জোরে কথা কি লেগা। আজকে আমার একটা আশা, এর কাছে আমরা দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথার সাথে আজকে 1000 টাকা করে দিয়ে দিতে, এর কাছে আমার দাবি থাকবো আজকে। রাজা আছে তিরপুলা মান্ডি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে সাদ সাজাইলন, তুই তো সর্দার রে, সর্দার হুদ আমি কমু গড়ি আসছে রামচন্দ্র হুদ ঠাস করে এক থানা থেকে আরেক থানা যাস গা না ইতিক সৎ। এই যে ক্যাসেটটা হে কি বুঝে, এ তোর মা ডাকতেছে যা, তোর মা ডাকতেছে যা, এই দেন না তো ছোট বলা কি বুঝাস না হুন্ডায় মার হাবা। আল্লাহ কবুল করুক, আমিন করুক, এরা আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও। হ্যাঁ, তোমরা যারা লেখাপড়া করো দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এখানে মাদ্রাসায় পড়বা, তাইলে আমাকেও পাইবে, আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। তোমরা মাদ্রাসায় পড়বা তো ইনশাল্লাহ, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে, আমিন বলেন। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, আমি কই জানি গেছে বাজে গইনার সর কি এর কথা বলবেন, ও দিছি তুইল্লা বালা কইরা গইনার সর কি এর কথা জানি বলবেন আবেগ। ওই যে দেখছিনি রতন সিনে এক পানি এক গাড়ের মাছ না মার, এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না, আবার ওয়াজ এমনি করন লাগে কিছু ডাইনে বামে না গেলে ওয়াজের থিত থাকে না, থিত থাকে ফাতাসিরে না, পুরা মুরব্বিয়ানের কথাই খেলাইছে ওহনে কয়ো খালি ইট লাগাইলিস আস্ত লাগেনি, না ইট লাগাইলিস আস্ত লাগেনি, আস্ত লাগেনি, সোনো সিন লাগেনি, রংটা লাগেনি, লাইটটা লাগাইলে সুন্দর, লাইটটা লাগাইলে হুজুরে করে ইট দিয়া আস্তর দিয়া সোনো দিয়া রংটা দিছে। আমি হারি লাইট তো এমনি লাগাইলেছে, আমি কিছু লাইট লাগাইতেছি, কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে হুজুর লাগাইলেছে, আমি বাইরে দিতেছি আর কি মারা বাসরে করেন যেটা কইছিলাম। কিছু কিছু মুসল্লি আছে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন ইয়াতে বৈঠকে বসে, বসার পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন দুরূদ শরীফ পড়ে না, হে দুরূদ শরীফ আল্লামা বারেক কালা কইতেন না, পিছন থেকে জীবনে কাশি নাই, এক আসবো ইমাম সাহেব বোঝা যায়, তাক দে নামাজটা সালামটা তাক দে ফিরে আইন। এই কাজটা আজকের থেকে যদি একান্ত কাজ না হয়, কেউ স্বেচ্ছা দিবেন, এটা হলো আমলে তাসির। আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা, এরকম করা যে কিছু কি করা আছে না, কাজটা দেওয়া যে স্ব ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে, যে তাড়াতাড়ি নামাজ ফেরানো, যদি এগুলো আমলে কাসির হয়, এগুলো নামাজ হবে না। আজকে দিনে খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে, বাজার তার ভালো লাগে না, ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? তাহলে এখন কি বাজার না মসজিদ? আরো জোরে বাজার না মসজিদ? নীরব না বিপ্লব? মারহাবা কোন, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, মারহাবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল, মসজিদের জন্য যার মনটা পাগল। কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে বউ লেগে জায়গা বাপ, এক বেলা একটু দেরি অসুবিধা নেই, নামাজটা ছুটতে গেলে সেটা জায়গা। যারা নিয়মিত নামাজ পড়ে হেরা নামাজ ছুটলে এমনই লাগে।
আর যারা মাঝে মাঝে পড়ে এর একটা দূর মরা রক্ত রয়ে গেছে কোনো ওই না আছে ভাইরাল তাহলে আপনারা জবান খুলে কন আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই আর যারা আছে না না 2 3 নম্বর গেল 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে হারাম খাওয়ার সুযোগ আছে প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি পিছনে দরজা লাগাইছি জানালা গুলা লাগাইয়া দিয়েছে রাত্র 12টায় একটা বেজে গেছে এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ জানালা বন্ধ রাতের বেলা 1টা 2টা বাজে কেউ নাই খাইলে কেউ বাধা দিবে না এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে আমি খাবো না কেন তাই আমার আল্লাহ দেখতেছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব দরুন না একটা ছেলে মেয়েকে ফোন করলো মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো আসার পরে বললো চলো বাপ মা ফলে আমরা বেগে চলে যায় মেয়েটা বললো ঠিক আছে চলে যাও গাড়ির মধ্যে বসে গেছে একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি এরপর এক মনে মনে ভাবতেছে আমরা রে কেউ দেখে না একজন দেখে জবান খুলে বলুন তিনি কে গুনাহ করার সুযোগ আছে হারাম খাওয়ার সুযোগ আছে সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই চুরি করার সুযোগ আছে চুরি করে নাই খুন করার সুযোগ আছে খুন করে নাই ঝগড়া করার সুযোগ আছে ঝগড়া করে নাই জিনা করার সুযোগ আছে জিনা করে নাই যুবক ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয় আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হাশরের ময়দান যদি কায়েম হবে মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইবো মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইবো মুমিনরা মিজানের পাল্লা ভারী হইয়া যাবে আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে উপরের চামড়াটা নিচে চলে যাবে নিচের চামড়া উপরে চলে যাবে আমার আল্লাহ তার চেহারাটারে উল্টায়া দিবে যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম নবীরে ডাকতাম নবীর কথা মতো চলতাম আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না ওই দি মানুষগুলা আরশে আজিমের যে ছায়া পেয়ে গেছে ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে ওই যে মানুষ
মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলবে ইয়া লাইতানা ওয়া আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলাকে যাদের নখগুলারে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে এদিকে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর আযাব কেমন লাগবে রে বাবা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে।
এমন হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর ও গুমরাতে বাগিয়ার বাবা, কাহার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান অনেকগুলা কবর কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। হায় রে, আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুইয়া গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আওয়াজ যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা। ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না, আর যাওয়া যাবে না। গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পইরা বাপটা কবরে পইরা রইছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানাত ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে।
আমার নবী তো রহমাতুল লিল আলামিন। উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালা ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সেই কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবরের পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জন্য দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায় রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায় দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই দেখছস নি রে মহিলার দুর্ভাগ্য কত? নবী কই আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। হো নবীজি, নবী গো, হো মায়ার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাত্তি মাইরা কান্দায়, এরপরও আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তল বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া গাম জড়াইয়া স্বর্ণ বেচা জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন
আমার সন্তান বড় হইতাছে, আমরা দুইজন বুড়া হইতাছি, আমার সন্তান বড় হইতাছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পোলা চাকরি হইয়া গেছে, তখন আমরা বেকার হইয়া গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো, এখন আমরা বেকার হইয়া গেছি। সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছিলাম একটা কারণে, আমার পোলা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ নবী, এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরার খবর নেয় না, আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনির ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ সন্তান মারে কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো, কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই, দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখায়া দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়া পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতন মুস্তাজিব দাওয়া, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে, এমন কেউ আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলোক কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন, আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখে ফেলাইছে। এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনোদিন মনে রাখে না। কথা বলে না ঠিক না বে ঠিক রে বাবা? সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সেই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা, তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিবা, আগে যদি জানতাম আমার জাদুমণির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। যুবক এখনো পয়লা দিয়া যা, যদি মা বাপরে কষ্ট দিয়া থাকো, কালকে যাইয়া মা বাপের পায়ে দিনা মাপ চাইয়ে বলবো, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যেই সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে গো আল্লাহু আকবার। জান্নাতের চাবি, না জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা, মা গো
জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিকে আল্লাহ, ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পোলার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দেগি বন্দেগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, বলা ভালো রাখবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি। হ্যাঁ আর আগে তো দেড় ঘন্টা আর না পরে জিজ্ঞাসা আর একদম, কিন্তু এই যা রাখি আর কে, এই যা রাখলে পরে জিজ্ঞাসা দিতে ফিনিশিং দিয়ে দেবো, নাইলে তো পরে আবার দেখতে যাবো। সময় এমনি তো লোড ক্লিয়ার হয়েছে, বুঝেন না? এরপরে বই রয়েছে একটা কোন কানে মারছিল আর নাই লাগছে, জিম মারি রয়েছে না, কিরে জানেননি? দোয়া কবুলের শর্ত এইগুলা, ধৈর্য। দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? জিকির হইব না ইনশাল্লাহ? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? মা বাপরে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? সবাই সবাই একমত তো? আমরা মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাঁদাবো? কাঁদালে কাঁদতে হয়, কথা কন ঠিক কিনা? কাউকে কাঁদালে কাঁদতে হয়। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য, এদিকে এদিকে এদিকে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র। এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, বাকি কার কাছে বলিব দুঃখ, কার লিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না, ঠিক না? মদিনা বালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সার। সানমিয়া বড় বাড়ি, তিনি দিলেন নগদ 500 টাকা, 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান 20,000 দুইজন পাইছি, আর 5,000 পাইছি একজন নগদ। আর কে দিবেন? আইব রাখবো না, আইবা আইবা আছে। হ্যাঁ না, এটা ঠিক আছে। বলবো টাকা দেন না কেন? 10,000 দুইজন পাইছে, আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। কি তারে কবুল আবার হল জাগানো মদিনা তো রাখি আইতো সায়। যে মদিনা জামনটা সাকল যারা দিয়ে করতো মদিনা, এটা চিটাঙ্গের গজল। মদিনা বালার দেশত আশিকি যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সায়। হত নভারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হল জাগানো মদিনায় রাখি আইতো সাই। বলবো সব ভুলিব কিন্তু তোমার ভুলিনি, ভুলতে
পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসিনি 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 মেম্বারের বাতিল জামাই আমিনগরের আমিননগরের মেম্বারের বাতিজির জামাই নগদ দিছেন। এই যে খাইছে খাওয়া হয়েছে ওনার বাতিল জামাই মেম্বারের নাম কোন না? শিবির মেম্বারের বাতিল জামাই মোহাম্মদ শিববির মেম্বার। মোহাম্মদ শিববির মেম্বার বাতিজির জামাই। জামাই মাশাআল্লাহ, কেউ সারা জীবন দেখছি আলি জামাইতে হুর বাইতে টিয়া নে, আর এই জামাই দিয়ে টিয়া দে কই তো ভাইছি রে মন জামাই মাদ্রাসায় দে। মহিলা আছে না? মহিলা তাহলে কাগজ দেও কই গো। আচ্ছা দোয়া করে রে মেম্বারের বাস্তি জামাই যে বাতিজি জামাই যে টাকাটা দিছে, আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন, আমিন কন। আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দেন, আমিন কন। মা বোনদেরকে বলতে চাই, আপনারা অন্তত পক্ষে 2000, 5000, 1000 করে অনেক টাকা লেখাই দিবেন ইনশাল্লাহ। আর নগদ যদি দিতে চান আপনার কাছে গেলে আপনারা ইনশাল্লাহ দিয়ে দিবেন, আমিন কন। আর কে দিবেন? 10,000 কিংবা 5000, আর কে আছেন দেন ইনশাল্লাহ। 12:30 বেজে গেছে, একটু দেন কষ্ট করে। কে দিবেন? 5000। বাকি দেন 5000। কে দিবেন? হাত তুলেন। আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দেন। এই মহিলারা প্যান্ডেলে যান না। গজলটা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলিনি না, ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারে পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ। মধ্যফারার বাবুল তেবাগিয়ার নগদ দিছে 2000 টাকা, মারহাবা। আরেকজনের নগদ 500 টাকা বলেন, মারহাবা। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব ভুলিনি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, আছে গাগুট্টার জসিম সাহেব দিলেন 1000 টাকা। মারহাবা। 10,000 পয়সা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাস রেখে দিলাম, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসা শুধু মাহফিল উপলক্ষে কালেকশন না, আপনারা এমনিতেই দিবেন, সবাই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। যারা নিয়ত করেছেন তারা অবশ্যই আপনারা টাইম মতো টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মাইকম্যান দিবে 1000 টাকা, মানে মারহাবা। কাশীপুরের নার্গিস দিছে 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। ভাই নাম কি? আমজাদ ভাই। আমাদের আম্মা আব্বা নাই, আল্লাহ তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ তার আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায় দাও, আমিন কর। আরো জোরে কর না, আমিন। আরেক বাবা দিলেন 1000 টাকা। মোজাম্মেল সাহেব দিলেন নগদ 1000 টাকা। এইভাবে আসেন না, আইনা দিয়া যান না আমার কাছে, আপনারা দিলেই তো আমার মাদ্রাসাটা চলতো ইনশাল্লাহ। যাই হোক, আসেন দাঁড়ায় নবীরে সালাম দিই। ইয়া নবী সালাম
মাইক্রোফোনটা দিয়ে খালিটা মাইক্রোফোনটা দিয়ে আরে উর্ফের জ্বালা যন্ত্রণা يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام يا رسول الله يا حبيب الله مدينة গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশাতে দেখিব মোর নবীকে দেখাল দাও নবীর সফলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ले हो से आज़म बादशाह हर दुआ सदक़ाए इमाम में आज़म दूर हो सदगी रमज़ान या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সেন্টার দিছে 500 টাকা 500 দিছে বাবুল মিয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন ইয়াসিন নামের একটা ছেলে 14 পারা মুখস্থ করছে তা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন আর আগামী 21 ফেব্রুয়ারি আমি আসবো বড় গাগটিয়া 8 মার্চ রোজার মধ্যে আসবো বিটিকাল মিনা বাদ জোহর নাম কি লোকমান মিয়া সকালে দিব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন বাবার আমার আপনার মাহফিল কমিটির কেউ কথা বলবেন একজন মাহফিলের পক্ষ থেকে কেউ কিছু বলবেন নাকি
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন তাবাগিয়ার জমিনে মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ ওয়াজ করলাম, চোখের পানি ছলছল করলো, একটা মুখে হাসি নাই।